আসসালামাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সকলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমার ভিডিও কি নিয়ে হতে চলতেছে। দেখতে পাচ্ছেন আমি একটা মাঠের মধ্যে আছি। এটা পুরোটাই একটা মাঠ। সকাল সকাল অত ভালো বোঝা যাচ্ছে না। এই মাঠের মনে করেন যে এই যে থুম্বা দেখতেছেন সাদা কালো রং, ওইখানে ডিপ এই মাঠের। ওই ডিপের মনে করেন যে এই সবগুলো জমি, এই সবগুলোই ডিপের জমি। এবং ধান এই দেখেন লাগানোর পরে এই ডিপটা হয়ে গেছে নষ্ট। হ্যাঁ, এরপরে আর ডিপটা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। এই সম্পূর্ণ লাগানো ধানগুলো আমাদের গ্রামের বা আমাদের পাশের গ্রামের লোকজনার, এই সম্পূর্ণ ধানগুলো এখন নষ্টের দিকে চলতেছে। মানে আমরা এমন এক পর্যায়ে আছি, ডিপটা ঠিকও করতে পারতেছি না, আবার এই ধানগুলো নষ্ট করে যে অন্য একটা আবাদ করবো সেটাও করতে পারছি না। মানে এরকম পরিবেশ বা সিচুয়েশন এখন আর আমাদের এখানকার কারণ নাই। মানে এখানে এই যে গ্রাম দেখতেছেন, এই গ্রামের মানে সকলের মানুষের এখানে শুধু জমি, এদের আর অন্য কোথাও জমি নাই। ওরা যদি এখানে এই ধানগুলো করতে না পারে তাহলে তাদের মানে চাল কিনে খেতে হবে। এবং গ্রামের মানুষ বুঝতেই পারছেন, সকলেই হচ্ছে আপনাদের গরু থাকে বাড়িতে, গরু ছাগল, তো এই গরুর জন্য যে খ্যার যেটা হবে এইগুলো তারা কিনতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে যে তারা গরু বিক্রি করে দিচ্ছে, মানে খাওয়ানোর মতো কিছু নয়। আর আমাদের এখানে খ্যারের অনেক দাম, এই কারণে আর একটু বেশি সমস্যা। মানে খ্যার কিনে খাওয়ায় গরু পালা অনেক কষ্টকর। তো ডিপ ঠিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ঠিক করা যায় নাই। হ্যাঁ, তারা একবার এসে বোরিং করে দিয়েছিল, বোরিং করে দেওয়ার পরেও পানি ওঠেনি। তো আবার যখন বোরিং করে নেওয়ার জন্য বলছে তাদেরকে যে আমরা আবার বোরিং করে নেব, তারা জব দিচ্ছে, বলছে যে বোরিং করা যাবে না, যদি এবার আপনারা বোরিং করতে চান তাহলে আপনাদের নিজের অর্থায়নে করতে হবে। কারণ প্রথমবার যখন নষ্ট হয়েছিল তারা বরাদ্দ থেকে করে দিয়েছিল, তো এবার এখন আর বরাদ্দ থেকে করে দেবে না, বলেছে আপনারা নিজে থেকে করতে হবে। তো এই অবস্থা হয়ে আছে যে দেখতে পাচ্ছেন, দেখলেও যে লাল ধূমবাই যে মানুষ দেখতেছেন, এই দূর পর্যন্ত মনে করেন এই দ্বীপ। আর এদিকে আরো অনেক দূর, মনে করেন 300-400 বিঘে জমি, এই সবগুলো এখন নষ্ট হয়ে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো গাইস, সকলে দোয়া করবেন যেন আমাদের এখানে বৃষ্টি হয় এবং বৃষ্টির পানি পেয়ে যেন কিছু একটা ধান হয়, যেন মানুষজন কিছুটা রক্ষা পায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।